ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 15তম ক্লাসের আলোচনায় আছি। তো আজকের দিনেও আমরা পান্ডাস নিয়ে আলোচনা সূত্রপাত করছিলাম। পান্ডাসটা আমার মেশিনে ইনস্টলও আছে, বাট আপনার তো আজকে আপনার কম্পিউটার আছে, রাইট? ল্যাপটপ আছে। ইয়েস স্যার। আমি আপনাকে একটা ইউআরএল দিয়েছিলাম অ্যানাকোন্ডাস ডাউনলোড করার জন্য, সেটা কি করেছেন? জি না স্যার, করা হয় নাই। আমি এটা এখনই দিচ্ছি তাহলে ডাউনলোডে। হ্যাঁ, ওটা ডাউনলোড দেন। এবং ওইটা ডাউনলোড হয়ে ইনস্টল হলে আপনাকে পান্ডাসও ইনস্টল করতে হবে, ঠিক আছে? এবং আমরা এই থ্রু অ্যানাকোন্ডাস আমরা বেসিক্যালি পান্ডাসের উপরে ছোট ছোট কিছু কাজ আমরা আজকে থেকে আলোচনা করা শুরু করব, যেটা বেসিক্যালি ডাটা সায়েন্স ইস্যু। হুম বলতে পারেন যে ডাটা সায়েন্সের কোর আলোচনা লাস্টে কিছুটা হয়েছে। আমি যদি ওখানে যাই, অ্যানাকোন্ডাসে আমার ইয়েটা রান করে নিই, ঠিক আছে? আমার ইয়েস স্যার। জুপিটারটাকে রান করে নিই। স্যার, ফাইল সাইজটা কোয়াইট হিউজ দেখাচ্ছে মনে হয়। প্রায় 1 জিবি। ইয়েস। এটা টাইম লাগবে তো। নো প্রবলেম, আপনি আজকে ডাউনলোড করে রাখেন, ইনস্টল করে রাখবেন, সমস্যা নেই, বাট এটা কাজে দেবে। আমরা আহ, আপনার জন্য প্রবলেমের জন্য একটা ফোল্ডার করেছিলাম, এটা একটু খেয়াল করেন। আমার একটা সিএসভি ফাইল ছিল, স্টুডেন্ট সিএসভি ফাইল, রাইট? আমাদের ইয়েস স্যার। স্টুডেন্ট স্যার, সিএসভি। স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা। হুম, আশা করি স্ক্রিনটা পাচ্ছেন, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার, দেখা যায়। ওকে, আমরা যদি দেখি আমাদের ফোল্ডারটা, এই যে আমরা একটা স্টুডেন্ট ডট সিএসভি ফাইল আমরা গতদিন টেস্ট করছিলাম, যে সিম্পল আমি বানিয়েছিলাম, তাই না? একটা সিএসভি ফাইল যেখানে 7টা ভ্যালু আছে, এজ আছে, মার্কস আছে। হুম, এটা আমি ট্রাই করছিলাম কি, আমার যেহেতু আমার মেশিনে পান্ডাস আছে, পান্ডাসের মাধ্যমে ডাটা সেট নিয়ে অল্প বিস্তর ছোটখাটো কিছু কাজ করতে চাচ্ছিলাম। পান্ডাস কি? পান্ডাস হচ্ছে
পান্ডাস হচ্ছে পাইথনের অত্যন্ত মানে অতি গুরুত্বপূর্ণ একটা লাইব্রেরি, যা ডাটা সেট নিয়ে কাজ করতে পারে। আমরা বলছি না ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স। হ্যাঁ। তো ইয়েস স্যার। যখনই ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্সের কথা আসে, তখনই পাইথনের এই লাইব্রেরিটা সামনে চলে আসে, পান্ডাস। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং বলতে পারেন যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পাইথন লাইব্রেরিজ। সিম্পল, পিপ 3 ইনস্টল পান্ডাস বললে মেশিনে পান্ডাস ইনস্টল হয়ে যায়। তার মানে আপনাকে আলাদা করে পান্ডাস কি করতে হবে, এই লাইব্রেরিটা পাইথনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। আমরা কি নামপাই ইনস্টল করেছিলাম? সরি স্যার। নামপাই নামে কোনো কিছু ইনস্টল করেছি? নামপাই? না স্যার। নামপাই করি। আচ্ছা, আমরা নামপাইটাও করব, যেটা ম্যাথমেটিক্যাল, এটাও আমার লাগবে, পান্ডাসটাও আমার লাগবে। তো আমি পান্ডাস সম্পর্কে বলছিলাম যে আমি ইম্পোর্ট করছি। আমি পান্ডাস যে ডাটা সেট নিয়ে কাজ করতে পারে তার সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল, যে লাইক আমি আমি তো একটা কি করতে পারি, লিস্ট তৈরি করতে পারি, পারি না? লিস্ট তৈরি করতে পারি তো, ইয়েস আমরা স্যার। লিস্ট করতে শিখেছি। ওকে ফাইন, আমরা লিস্ট করতে শিখেছি। আম, আমরা আমরা ট্রাপল ডিকশনারিও শিখেছি, সেটাও কিন্তু ডেটা সেট, তাই না? আবার আমি যদি বড় ইয়েস সড়ো স্যার। ডাটা নিয়ে কাজ করতে চাই, বড় সড়ো ডাটা, মোস্টলি মোস্টলি আপনি যখন ধরেন প্রফেশনাল লাইফে আসবেন, আম, এখনকার দিনে প্রতিটা অফিসেই দেখবেন কম্পিউটার আছে। অ্যাকাউন্টেন্ট কম্পিউটার ইউজ করে। আগে অ্যাকাউন্টেন্টরা খাতাতে লেজার আকারে সবকিছু লিপিবদ্ধ করতো, তাই কিনা? বা ইয়েস স্যার। তথ্যগুলো লিপিবদ্ধ হতো। এখন এভরিওয়ার, নট অনলি প্রাইভেট সেক্টর বাট অলসো অল পাবলিক সেক্টরেও কিন্তু এখন কম্পিউটার ছাড়া অন্য কোনো কিছুতে মানে সরাসরি খাতা কলমে হিসেব রক্ষণের জন্য কোনো কিছু রাখা হয় না। হুম, বিষয়টা বোঝা যাচ্ছে? আপনি অ্যাকাউন্টস বলেন, একাডেমিক বলেন, আদার্স যে কোনো স্টাফ, সব অ্যাকাউন্টস। সবার কি সফটওয়্যার আছে? নেই। 90 বা 95%-এর কোনো সফটওয়্যার নেই। তারা মোস্টলি ডাটা রাখে কোথায়? এক্সেলে আর সিএসভি ফাইলে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমার কোম্পানির ডাটা আমি ইয়েস স্যার। কোথায় রেখেছি? আমার সিএসভি ফাইলে রেখেছি। আমি ধরেন আমি একটি স্কুলের ইনফরমেশন নিচ্ছি। হুম। যে স্কুলে ধরেন 5,000 স্টুডেন্ট আছে। হ্যাঁ। তো এই 5,000 স্টুডেন্টের তথ্য আমার কাছে আছে, রাইট? এই তথ্যের উপর বেস করে আমি যদি, আমার টিচার, আমার আমার হেডমাস্টার যদি বলে যে আমাকে একটা গ্রাফ আকারে একটা বিষয় দেখাও, যে 5,000 স্টুডেন্ট মোস্টলি কোন কোন এরিয়া থেকে আমার স্কুলে আসছে, মানে কোন জোনের স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে আমি পলিসি মেক করব তাদের জন্য, রাইট? তখন কি ওই আপনার ওই 5,000 ডাটা নিয়ে কি ইয়েস স্যার। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রাইট? যাদের অ্যাড্রেসটাকে টার্গেট করে আসতে আমি ক্লাস্টারিং করব সেই ডাটাগুলোকে, তাই কিনা? বিষয়টা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো জি অনেক স্যার। ধরনের মানে অ্যানালাইসিস বা অনেক ধরনের রিসার্চ ডাটা নিয়ে হতে পারে, মোস্টলি ডাটা থাকে সিএসভি তে। সো পান্ডাসের মাধ্যমে আমি সিএসভি বা এক্সেল এই ফরম্যাটের ডাটাগুলো খুব সহজেই রিড করে নিতে পারি, এবং এটা পান্ডাস তার ডাটা ফ্রেমে ঢুকিয়ে নিতে পারে। ঠিক আছে। সো পান্ডাস ইনস্টলের পর পান্ডাস ডট রিড সিএসভি, এটা হচ্ছে তার বিল্ট ইন একটা ফাংশন। ফাইলের পাতে যদি আপনি ফাইলটা রাখেন, যে লাইক সেম ফোল্ডারে ফাইলটা যদি থাকে, তাহলে
এই সিএসভি ফাইলটা চলে যাবে কার মধ্যে, ডিএফ অবজেক্টে। আমি ওটাকে প্রিন্ট করলে আমি আমার ভ্যালুগুলো পাবো, রাইট? তো সিম্পল, আমি একটা ফাইলকে রিড করছি। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? সিম্পল, আমি একটা ফাইলকে রিড করছি। আমি লাস্ট ডেতে এটাও দেখিয়েছিলাম যে আমার ফাংশন আছে হেড। আমি যদি হেড মানে উপরের দিককার কোনো ভ্যালু দেখতে চাই সেটা আমি দেখতে পারি। আমি যদি টেইল ফাংশনের মাধ্যমে আমি নিচের দিককার কোনো ভ্যালু দেখতে চাই সেটাও আমি দেখতে পারি, রাইট? এরকম। আবার আমি সরাসরি ইয়েস। এডিট যদি করি, সেই ইম্প্যাক্টটাও কিন্তু চলে আসে। এতটুকু তো আমার লাস্ট ক্লাস আলোচনা ছিল, তাই কিনা? হুম। ইয়েস স্যার। মোটামুটি বুঝতে পারার কথা। হুম। এখন কথা হচ্ছে যে আমি আহ, একটা সিএসপি রিড করে দেখালাম, বাট ওইটার আগে আমি যেটা করি অ্যাকচুয়ালি, যে সবসময় তো আমার সিএসবি থেকেই ডাটা নিয়ে কাজ করব না, আমাদের কখনো কখনো ডাটা সেটও বানাতে হতে পারে। সো ওই ডাটা সেটকে কিভাবে আমরা পান্ডাসে ডাটা ফ্রেম আকারে নিয়ে আসবো, সেটার একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখন একটু করে দেখি। ঠিক আছে? খেয়াল করবেন, হ্যাঁ? আপনার মেশিনে জুপিটারটা থাকলে খুব সহজেই আমার সাথে সাথেই কাজগুলো করতে পারতাম, সেটা অনেকাংশেই ভালো হতো, হ্যাঁ? আপনি অবশ্যই নেক্সট ক্লাসের আগে আপনার কম্পিউটার রেডি রাখবেন। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ, কি লিখবো? পিডি, এটা একটা অবজেক্ট, তাই না? সো আমি একটা কি তৈরি করবো একটু বলেন তো? মাই ডেটা সেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা দেয়া হয় এটাকে কি বলে? লিস্ট, টাপল, অর ডিকশনারি? বলেন তো। পাবন, শুনতে পাচ্ছেন? হ্যালো পাবন। পাবন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। এখন শোনা। আচ্ছা দাঁড়ান, আমি একটা ডেটা সেট তৈরি করে নিই। ঠিক আছে? 2D একটা ডেটা সেট তৈরি করে নিই। কার্স, এটা অবজেক্ট যার আন্ডারে আমি একটা লিস্ট ঢুকিয়ে দিচ্ছি। লিস্ট হচ্ছে মনে করেন বিএমডব্লিউ দিলাম। স্যার, আপনি কি কোশ্চেন করছিলেন? আমি কোশ্চিন করছিলাম যে আমি এটা কি হ্যালো। ধরনের, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আমি কি ধরনের অ্যারে তৈরি করতে চাচ্ছি। ওকে। হুম, কি ধরনের অ্যারে তৈরি করতে চাচ্ছি, বা কি ধরনের, এটাকে কি বলে, এটা কি ধরনের, হ্যাঁ এটা আমি অ্যারেই বলবো। কি ধরনের অ্যারে আমি তৈরি করতে চাচ্ছি, যে লাইক আমি কার্লি দিয়ে শুরু করেছি, রাইট? কার্লি দিয়ে শুরু করেছি, তারপরে আমি একটা কি বসিয়েছি, ইয়েস স্যার, ইয়েস স্যার। ইনস্ট্যান্স বসিয়েছি, মানে ইনফ্যাক্ট একটা ইন্ডেক্স নাম্বার বসিয়েছি, তারপর তার আন্ডারে আমি ভ্যালু সেট করছি। যেমন আমি একটা টু ডি অ্যারে ক্রিয়েট করার চেষ্টা করছি। তিনটা করে ফেলি নেই। তারপর তারপর ধরেন পাসিং।
থ্রি, কিছু ভ্যালু সেট করছি, 3 7 2, ইচ্ছে মতো আমি দিতে পারি, কারণ আমার, আমি কি ঠিক রাখছি, আমি লেন্থটা ঠিক রাখছি, একটু খেয়াল করেন, ইন্ডেক্স অ্যান্ড দেন তার লেন্থ। আচ্ছা। স্যার লেন্থ অ্যাজ ইন কারের? হুম হুম। না, ধরেন এখানকার এই যে ডেটা সেট পদ্ধতিটা, এটা এটা তো বেসিক্যালি আমি টু টু ডাইমেনশনাল ডিকশনারি এখানে ক্রিয়েট করেছি, তাই কিনা? ইয়েস স্যার। এটা টু ডাইমেনশনাল ডিকশনারি না, এটা আমি টু ডাইমেনশনাল ডিকশনারি ক্রিয়েট করেছি। এই টু ডাইমেনশনাল ডিকশনারিতে আমার ডিকশনারি ডিক্লেয়ার্ড হচ্ছে কার্লি ব্রেসেসের থ্রুতে, আর তার আন্ডারে আবার একটা করে রো কি জেনারেট হচ্ছে না, আমি কলামের থ্রুতে, আমার ফার্স্টে কি হবে, ধরেন ফার্স্ট রোতে আসবে BMW 3, দ্বিতীয় রোতে আসবে Volvo 7, তারপরে আসবে Ford 2। এটা বেসিক্যালি আপনি যদি এখন চিন্তা করেন, আমি এটাকে দেখাবো পান্ডাসের মাধ্যমে, এটাকে আমি ডাটা ফ্রেম আকারে টেবুলার পদ্ধতিতে দেখাবো, যে এটা বেসিক্যালি কিরকম দেখতে হয়। ভেরি সিম্পল, যখন আমার হাতে পান্ডাস আছে, মাই, এবার এটা যে কোনো কিছু আপনি দিতে পারেন, আমার পান্ডা অবজেক্টের মাধ্যমে একটা ফাংশন আছে, ডাটা ফ্রেম। ওকে, ফাংশনটার নাম কি, পান্ডাসেরই একটা বিল্ট ইন ফাংশন আছে, ডাটা ফ্রেম। তার মধ্যে আমি যদি আমার ডাটা সেটটা দিয়ে দেই, তখন এটাকে আমি আমার টেবুলার পদ্ধতিতে দেখাতে পারবো। হ্যাঁ, রো কলাম আকার প্রিন্ট কি হবে, This। মানে আমার ডাটা ফ্রেমটা যা রিটার্ন করবে, বিষয়টা বোঝা যাচ্ছে? নেক্সট। ইয়েস স্যার। আচ্ছা, কোথাও এক জায়গায় এরর হয়েছে, কোথাও এক জায়গায় এরর হয়েছে, এররটা হয়েছে কোথায়? আমার ইনস্ট্যান্সের মধ্যেও কমা লাগবে, একটা জিনিস খেয়াল করেন, সে ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগেট এ কমা, এই যে এখানকার এই কমাটাকে আমি ভুলে গেছি। ইয়েস স্যার। এই যে দেখেন, আমার কার্স পাসিং কি হয়েছে, অ্যাজ এ কলাম, আমি যা বলছিলাম, রাইট, কলাম, আর ভ্যালু তার করসপন্ডিং, বিএমডব্লিউ থ্রি ফার্স্ট রোতে, রাইট, ভলভো 7, ভলভো 7 সেকেন্ড রোতে, ফোর টু এসেছে। আমি যদি এখানে কোনো ইন্ডেক্স সংখ্যা বানাই বা বাড়াই, রাইট, ইয়েস স্যার। হোন্ডা, কি হবে একটু খেয়াল করেন, আমার কলাম বেড়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ভ্যালু নাই, কিন্তু আমি একটা কথা আপনাকে বলেছিলাম যে সাইড বাই সাইড ইন্ডেক্স গুলো কি হতে হবে, কলামের সংখ্যা অবশ্যই সেম হতে হবে, রাইট, সেটা কিন্তু আমি করিনি। সো কলামের সংখ্যা সেম না হওয়ার কারণে, বা কলাম হলো ভ্যালু সংখ্যা সেম না হওয়ার কারণে কিন্তু সে এরর একটা রিটার্ন করেছে। লেটস চেক ইস ওয়ার্কিং হোন্ডা, স্যার ক্লিয়ার। এমনি যদি আমি খালি রাখতে চাই সেক্ষেত্রে কি করব? নাল বসিয়ে দিতে হবে, আপনাকে কিছু না কিছু এখানে দিতেই হবে, প্লিজ। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, ডাটা সেট বা পান্ডাস পাওয়ারফুল কনসেপ্টটা বোঝানোর জন্য আমি লাস্ট ডেতে আরেকটা ছোট্ট জিনিস আমি দেখিয়েছিলাম আপনাকে, এই যে জিনিসটা, নতুন করে একটা কলাম জুড়ে দিয়েছিলাম, মার্কস না, তাই না? এবং এই মার্কস কলাম থেকে মার্কস এর এগেনস্টে আমি মিন, যেটা মিন। যেটাকে অ্যাভারেজ ভ্যালু, সেটাও কিন্তু আমরা বের করতে শিখেছিলাম, তাই কিনা? ইয়েস স্যার। হুম?
ইয়েস। তার মানে আমি আমি ডাটা ফ্রেমের মাধ্যমে অ্যারেকে ডাটা ফ্রেমে রূপ দিতে পারি। এটা তো আমরা শিখেছি, তাই না? একটা ইয়েস। জিনিস খেয়াল করো, আমি একটু দেখি যে ম্যাক্স ফাংশনটা ইজ ওয়ার্কিং অন নট। এখানে ম্যাক্স কাজ করেছে, হ্যাঁ? একটু যদি খেয়াল করি, আমি পিন দিয়ে দিয়ে রাখি, একটু খেয়াল করো। আমার এখানে ম্যাক্সিমাম মার্কস কত? 100। সে 100টা আমি এখানে রাইট। ইয়েস। সো বাট যখন আপনি অ্যাভারেজ করলেন ওখানে, হুম। তখন তো আপনার উপরে যখন মিন করা হলো, হুম। তখন তো দেখালো, মানে এভারেজটা দেখালো। ডেসিমালস এর পর। কিন্তু অ্যাকচুয়ালি তো অতগুলা আপনার ডিজিট ছিল না, মানে যদি ক্যালকুলেটরে করা হয়। এইটা ইয়েস মানে স্যার। এটা তো পাইথনের, হ্যাঁ, ও লঙ্গার ইন্টিজার নিয়ে কাজ করতে পারে, বিগ সাইজ ইন্টিজার নিয়ে কাজ করতে পারে। এই কারণে সে ফ্র্যাকশনের পর দেখেছে। আপনি ফ্র্যাকশনের পর 2 বা 3 ঘর ম্যাক্সিমাম, হ্যাঁ। এরপরের ভ্যালু গুলা মানে রিয়েলি খুব ছোট কনসেপ্ট। মানে আপনি একদম মাইক্রো লেভেলে যেতে চাচ্ছেন, দেন না আপনার ফ্র্যাকশনের পর ওই ভ্যালুগুলো কাজে আসবে। কারণ পাইথন এতটা ফ্র্যাকশন রাখার পেছনেও কারণ হচ্ছে যে সে ওই লেভেল পর্যন্ত মেজার করতে পারে, মানে ডিফারেন্সিয়েট করতে পারে ভ্যালুগুলো। আমরা নর্মালি ডেসিমেলে যদি বলি 10.2, 10.3, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, যে ক্রোর্স অফ ভ্যালু নিয়ে যখন কেউ কাজ করবে, সেখানে 0.1, 0.2 পরেও কিন্তু তারা ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে একটা ইম্পর্টেন্স দেবে, তাই কিনা? ইয়েস স্যার। এই কারণে ওখানে ওই বিষয়টা সেভাবে রাখা হয়। আচ্ছা, আমরা একটা ফাংশন দেখলাম কি ম্যাক্স ভ্যালু, দ্যাট মিনস এই মার্কস এর এগেনস্টে ম্যাক্স, কোন ভ্যালুটা মার্কস এর এগেনস্টে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে মিন ফাংশনের মাধ্যমে ছোট যে ভ্যালুটা, মিনিমাম যে ভ্যালুটা, ওইটা নাই, ম্যাক্সটা আছে। মিন ফাংশন str object has no attribute. x এর ভ্যালুই পাইনি, ম্যাক্স এর ভ্যালু পেয়েছে। কি ছিল? আমরা ম্যাক্স কি ক্যাপিটাল লিখেছিলাম আমি তখন যখন দেখাচ্ছিল? না স্যার। লাস্ট টাইম তো আমার ভ্যালুটা শো করলো, রাইট? ইয়েস, লাইক 100 শো করছিল। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, আমি কি ডট ইউজ করেছিলাম? আচ্ছা, কনক্যাটিনেশন কি জাভাস্ক্রিপ্টের, সরি পাইথনের? স্যার আই নট শিওর। ভুলে গেছেন? সিরিজ অবজেক্ট নট অ্যাট্রিবিউট ম্যাক্স। প্রবলেম হচ্ছে অন্য যে স্ক্রিনটার সাথে ছিল। আচ্ছা, খেয়াল করেছেন এখানে এটা পেয়েছে, প্রবলেম মেথড মিন, মিনিমাম ভ্যালু পেয়েছে, এই যে 78 কাজ করছে তো না? ইয়েস স্যার। কি স্যার, কি ভুল ছিল এটা? ভুল ছিল এখানে, এই যে কনক্যাটেনেশনে ভুল হচ্ছে কোথাও। ও ইয়েস। এই যে দেখো, এটা একটু পাচ্ছেন, এই যে এখানে আমি প্লাস ইউজ করি আর যেন ডট ইউজ করি, কোনোটাই কাজ করছে না। স্যার, এখানে তো কমা ইউজ করা যেত না?
আচ্ছা, দেখেন, several language, several types, PHP ডট জাভাস্ক্রিপ্ট ক্লাস, এর কমা মনে রাখাটাও বেশ কঠিন, বাই দ্য ওয়ে। এখন খেয়াল করেন, এররটা ধরতে পারছেন তাহলে? ম্যাক্স, মিন, তারপরে হচ্ছে ম্যাক্স, মিনিমাম এন্ড মিন, এগুলো কিন্তু জেনারিক ফাংশন। হুম, আপনি ইজিলি যে কোনো সেট অফ ডাটার ক্ষেত্রে এটা কিন্তু বের করে ফেলতে পারেন। আপনার কাছে ধরেন একটা এক্সেল দিয়েছে এবং এক্সেল এর মধ্যে 10,000 ভ্যালু আছে। আপনি কি 10,000 ভ্যালু থেকে পিক করতে পারবেন ইজিলি যে কার মার্কস সবচেয়ে কম? এটা কঠিন না ব্যাপার না? স্যার, ভেরি টাফ। বাট আপনি এই 3 লাইনের পাইথনের কোড লিখে সেটা আপনি পারেন, রাইট? 3 লাইনের কোড লিখে আপনি পাইথনে তার অ্যাভারেজ ভ্যালু বের করে দিতে পারেন। আপনি তার ম্যাক্সিমাম ভ্যালু আপনি চাইলে আপনি সেটা পেতে পারেন। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, আমরা ডাটা সেট দেখছিলাম। ওকে, আমরা আবার একটু ডাটা সেটে ফেরত যাই। কিন্তু সিমিলার একটা ডাটা সেট কিছুক্ষণ আগে এখানে প্রিন্ট করলাম না? এই যে কার্স, পাসিং, এগুলোর উপরে একটা টাস্ক আমরা করলাম। সিএসভি ফাইল থেকেও আমরা ডাটা রিড করেছি। অপশন, আমরা সিএসভি যেমন রিড করতে পারি, আমরা কিন্তু জেসন ফাইলও রিড করতে পারি। হুম, অনেক সময় অনেক সাইট থেকে আমরা জেসন ফাইল পেয়ে থাকি। জেসন বুঝতে পারছেন? জেসন এটা টাইপ অফ ফাইল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা টাইপ অফ ফাইল, জেসন ফাইল সেটাও কিন্তু আমরা পেয়ে থাকি। তো জেসন ফাইল যেহেতু আমরা সিএসভি ফাইল করতে পারি, আমরা একটা জেসন ফাইলের এক্সাম্পলও আপনাকে আমি দেব। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ডাটা ডাটা ডট ডট জেসনের একটা স্যাম্পল ফাইল আমি ধরেন আমি দুইটা ফাইল ডাউন, দুইটা ফাইল আমি নিয়ে যাই। ফার্স্টে ছোট ফাইলটা নেই, ঠিক আছে? জেসন কে আবার স্ট্রিং এর রূপ দিতে হয়, আমরা ইম্পোর্ট করছি আন্দাজ এসপিডি
Then, আমি ডাটা ফ্রেমটা বলছি, ডাটা ফ্রেম ইকুয়াল পিডি ডট রিড সিএসভি, তাই না? আমি সিএসভি দিয়ে রিড করে নিচ্ছি। আমি কি রিড করবো সিএসভি আর জেসন? জেসন। জেএস জেসন ফাংশনের মাধ্যমে আমি ফাইলটাকে এখানে দিয়ে দিলাম, ডট জেএস। আমার ফাইলটা তো এরকমই আছে না, ডিডাব্লিউ স্যাম্পল ওয়ান হাইফেন জেসন ডট জেসন। ওকে, এটা। এখন আমি যদি আমার ওই জেসন ফাইলে কি আছে সেটা দেখতে চাই, দুইভাবে দেখতে পারি। আমি ফার্স্ট সহজ পদ্ধতিতেই, আমি যদি এটাকে দেখতে চাই, সেট অফ ডাটা বেশি থাকলে কি বলেছে, সিরিয়াল টিরিয়াল দিয়ে অনেক পার্টস টার্টস করেছে। আচ্ছা, আমি এটাকে টু স্ট্রিং করি, যেটা টু স্ট্রিং ফাংশনটা ইউজ করি, এটা স্ট্রিং এর রূপতেই, অথরাইজ হবে না। ঠিক আছে, টু স্ট্রিং হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমি এই ফাইলটা সে পাচ্ছে না। মেইল এরর, মোস্ট রিসেন্ট কল লাস্ট, কি সমস্যা এটাতে? ফাইলটা রিড করতে পারছে না। ওকে, আমরা তো ফাইলটা দিয়েছি না। তো এই অন্যটা তো, একটু ট্রাই করেন। বুঝলে, না এটা পাওয়ার কথা, কেন পাবে না? ডিডাব্লিউ স্যাম্পল ওয়ান জেসন ডট জেসন ফাইল, কেন পাবে না? অনেক সময় প্রবলেম হতে পারে। ব্যাড অপারেট টাইপ ফ্রম ইউনিট প্লাস স্ট্রিং। একটা কাজ করি, ফাইলের ফরম্যাটটা ঠিকঠাক, ফাইলের নামটা একটু চেঞ্জ করি। ঠিক আছে, এটা একটা রিজন হলেও হতে পারে। জেসন, জেসন ফাইল, জেসন ফাইল সে রিড করতে পারে। জেসন ফাইলগুলো দেখতে কেমন হয় সেটা আগে দেখাই। অফকোর্স এটা রিড হবে, রান করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমি মাত্র জেসন ফরম্যাটে তিনটে ভ্যালু আছে, বাকিটা একটু স্টিল লোডিং। এটা কত ভ্যালু? এখানে দেখুন বেশ কিছু ভ্যালু সেখানে রয়েছে। এই ফাইলটা আমরা রিড করতে চাই অ্যাজ এ ডাটা ফ্রেম। ওকে, জেসন ডাটা, জেসন ডাটা বেসিক্যালি কোথা থেকে পাওয়া যায় বা জেসন কোথায় কাজ করে আমরা একটু বলি। জেসন আপনারা আম, আপনার একটা নলেজ আছে কিনা সেটা একটু আমি একটু চেক করা দরকার। সেটা হচ্ছে যে আমরা তো ফেসবুক ল্যাপটপে ইউজ করি, আবার ফেসবুক
মোবাইলেও ইউজ করি, তাই কি? ইয়েস। ইয়েস। এখন মোবাইলে যেটা আপনি দেখেন আর ব্রাউজারে যেটা দেখেন, ল্যাপটপে যেটা দেখেন, সেটা কি সেম? একটু পরে করবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, পাবন। ইয়েস স্যার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমরা আমাদের জেসন ফাইলটা রিড করতে পারছি না। হুম। রিড করতে পারছি না, যেমন আমরা সিএসভি ফাইল খুব ইজিলি, খুব সহজেই রিড হয়ে যাচ্ছে, বাট জেসন ফাইলটা কিন্তু এখানে রিড হচ্ছে না। আমরা ঠিক লিখেছি কিনা, ফাংশনের নাম হচ্ছে, একটু খেয়াল করেন তো, রিড, READ আন্ডারস্কোর JSON, জেসন। হ্যাঁ। আচ্ছা,
এটা একটা দিক ছিল। ইউ মাস্ট পাস অ্যান ইন্ডেক্স, ইউজ অল স্কেলার ভ্যালু, ইউ মাস্ট পাস এন ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স পাস করতে বলছেন। স্ট্রিং, স্ট্রিং আমি করেছি। আমি অবজেক্ট পিডি দিয়ে পান্ডাস রিড জেসন আমরা করেছি ডট জেসন ফাইলে। আমার ফোল্ডারের মধ্যেই আমার জেসন ফাইল রয়েছে, ডিডব্লিউ স্যাম্পল ওয়ান ডট জেসন, জেসন সোর্স ফাইল। ওকে, বাট যখন আমি ডাউনলোড করলাম তখন এরা দেখালো, আচ্ছা এটা বাইট করে করে দেখিয়েছে না। ইটস ওকে, এটা সমস্যা নাই। বাট আমার জেসন ফাইলটা সে রিড করতে পারছে না, রিড জেসন পাচ্ছে না, রিড জেসন পাচ্ছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে most recent on indexer বিশাল একটা শো করেছে। আমরা ডাটা ডট জেসন স্কেলিং এ কোথাও গন্ডগোল আছে। আমি এই ফাইলটাকে একটু দেখি, হ্যাঁ। পপুলেশন ডাটা ডট জেসন, এখানে মোস্ট প্রবাবলি ইট ক্যান। কিন্তু খেয়াল করেন এটা লিনিয়ার, পাইথন কিন্তু লিনিয়ার ছাড়া কাজ করে না। নন লিনিয়ার ডাটা নিয়ে, এটা নন লিনিয়ার, একটু খেয়াল করেন। সিকোয়েন্সিয়াল না, এটাও নন লিনিয়ার, রাইট? এটা কিন্তু লিনিয়ার ছিল, কাজ করার কথা ছিল, বাট এটা ফুললি লিনিয়ার। খেয়াল করেছেন ইন্ডেক্স, পাবন? ইয়েস স্যার। আচ্ছা, পপুলেশন ডাটা ডট জেএস, লেটস ট্রাই। হিউজ নাম্বার অফ ভ্যালুস রয়েছে। আমি ডাউনলোড থেকে পপুলেশন ডাটা, এটা আমি পাবন ডাটা সেটের মধ্যে রাখলাম। এটা একটা বড় সেট অফ ডাটা, প্রায় মেগাবাইট অফ ডাটা এখানে আছে। আমি কি করলাম, আমি রিড করতে চাচ্ছি ওই ফাইল, population data dot json। কিন্তু খেয়াল করেছেন কি, নিউজ সেটের ডাটা আমার হাতে চলে আসে। হুম, রাইট। এখানে 12,406টা রেকর্ড আছে। হুম, যেমন করে, যেমন করে আপনার, আমি যদি এখানে যাই, এই এই পপুলেশন ডাটা জেসন ফাইলটাকে যদি ওপেন করি, একটু খেয়াল করি দেখি, ভ্যালুটা খেয়াল করেন, বেশ বিগ সাইজ ভ্যালু।
রাইট? কান্ট্রি নেম, কান্ট্রি কোড, ইয়ার, ভ্যালু। আমি জানি না যে কার ভ্যালু নিয়ে আমি কাজ করছি, বাট স্পেসিফিক কান্ট্রি, কান্ট্রি কোড, ইয়ার এবং তার স্পেসিফিক ভ্যালু নিয়ে আমরা এখানে কাজ করছি। তো এখানে যদি বিভিন্ন ধরনের সিমুলেশন ইমপ্লিমেন্ট করতে আমাকে বলা হয়, সেটা আমি ইজিলি করতে পারবো, কারণ আমরা আস্তে আস্তে করে পান্ডাস এর মাধ্যমে ডাটা, এখন তো ডাটা রিড করতে শিখছি, পরে যখন শিখবো তখন আমি ডাটা অ্যানালাইসিস করতে শিখবো। আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আমি টু স্ট্রিং করেছি। আমি টু স্ট্রিং এর এই জায়গাতে আমি মনে করেন আমরা গতদিন যেটা শিখেছিলাম হেড, আমি হেডে 10 দিয়েছি বলি, তো আমার কয়টা ভ্যালু আসবে? প্রথম 10টা 10টা। ভ্যালু। আমি 0 থেকে প্রথম 10টা ভ্যালু পাচ্ছি, প্রথম 10টা ভ্যালু আর হবে। খেয়াল করেছেন? আমি যদি এখানে টেইল বলি, আমরা লাস্ট ডেতে শিখেছিলাম। লাস্ট টাইম। হুম, লাস্টের 10টা ভ্যালু আসবে। হুম, আমি ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু, দ্যাট মিনস অ্যাভারেজ ভ্যালু, সবই তো বের করতে পারি, পারি না? এটা হোক জেসন আর হোক সিএসপি। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে। আপনার মেশিনে তো ভিএস কোড আছে, আছে না? ইয়েস স্যার, ভিএস কোড আছে। হয়। আমি আপনাকে দুটো ফাইল দিচ্ছি এখন। এই দুটো ফাইল ডাউনলোড করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, পান্ডাসটা ইনস্টল করেন, ভিএস কোড দিয়েই আপনার ভ্যালুটা রিড করতে পারছি কিনা সেটা আমি একটু দেখব। এই কোডটা আমি আপনাকে দিয়ে দিলাম। স্যার আমার তো এক্সেল নেই, সেক্ষেত্রে কি হবে এটা? নো ইস্যুস, কিচ্ছু দরকার নেই। কিছুই দরকার নেই। আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওকে স্যার। স্ক্রিনটা কি দেখা যায়? হুম, আমি দেখতে পাচ্ছি।
জাস্ট মি, রাইট? এটা হুম হুম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অল ইউজার রিকোয়ার অ্যাডমিন প্রিভিলেজ। আচ্ছা, জাস্ট মি করেন। আপনার ইউজার, আপনি যেখানে করতে চান আর কি সেই পাথ আপনি দিয়ে দিতে পারেন। ইয়েস স্যার। স্যার, এটা কি কি স্পেসের কথা বলছেন? জায়গা লাগবে আপনার, হ্যাঁ। আপনি যেখানে দিচ্ছেন সেখানে সেই পরিমাণ জায়গাটা নেই। এমন একটা জায়গাতে আপনি ইয়ে করেন। হুম। স্যার, এখানে তো স্পেস অ্যাভেলেবল 126 দেখাচ্ছে। Destination folder contains one space. This can cause problem. স্যার, আমি আরেকবার ট্রাই করি তাহলে। আরেকবার ট্রাই করুন। um what? স্যার, আমি এটা ক্রস করে দিলাম, এটা অ্যাডভান্স হয়ে গেল। কোনটা অ্যাডভান্স হয়েছে? এই যে ব্যাক এটা করেন, দেখাচ্ছে আপনি এখন থেকে। ব্যাকে যান, ব্যাকে যান। হুম। সেম জিনিস বলতেছে কি? এরকম তো হওয়ার কথা না। স্পেস তো আছেই সব সি, step-এ। ডি, ই, এফ, সবগুলোতে তো অনেক স্পেস আছে। হুম। সাফিসিয়েন্ট স্পেস আছে। ব্যাকে যান, ব্যাকে যান। স্যার, আরো প্যাকে। না না, আপনি কি করেছেন? ডাটা সায়েন্স বলেছেন। আচ্ছা, কোনটা অ্যানাকোন্ডা নামটা একটু বাদ দেন তো। এটা অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডা হচ্ছে ওদের ইয়ে নেম, হ্যাঁ, ট্যাগ নেম। আচ্ছা আচ্ছা। আমি দেখি তো। আপনি জাস্ট ডেটা সায়েন্স পর্যন্তই রাখেন। হুম। সাইজ। আচ্ছা, না না, ঠিক আছে। ওর ভেতরে ডেটা সায়েন্সের মধ্যে আরেকটা ইয়ে দেন আপনি। আহ, নতুন একটা ফোল্ডার দেন। ফোল্ডারের নাম আপনি মনে করেন পান্ডাস দেন। কিওয়ার্ড হলে অনেক সময় নিতে চায় না, হ্যাঁ, যান এবার নেক্সট। আচ্ছা, ফোল্ডার নেম। ও,
ফোল্ডার নেম স্পেস চার দিচ্ছে আর কি, কোথায় আছে স্পেস একটু চেক করে দাঁড়ান। ওকে প্রেস করেন, ওকে প্রেস করেন, ব্যাকে যান। ওই যে ভুল হয়েছে আপনার, ডাটা সায়েন্স, ডাটা সায়েন্সের মধ্যে স্পেস আছে, ওই স্পেসটা রিমুভ করেন। মানে আপনার ফোল্ডারের নাম ডাটা সায়েন্স হওয়া যাবে না, আমি কি সেটা বোঝাতে পেরেছি? এবার ঠিক আছে? এবার ঠিক আছে, কিন্তু আপনার মানে ফোল্ডার থেকে চেঞ্জ করতে হবে আর কি? ফোল্ডার থেকে চেঞ্জ করতে হবে। ও, ওকে। এক সেকেন্ড, আমি ক্লোজ করে আবার করি। হুম। না, ডেটা সায়েন্সের মধ্যেই দিলাম আর কি। স্যার, নেক্সটে যান, ডেটা সায়েন্সেই দেন। একটা এমটি ফোল্ডার ক্রিয়েট করেন ওখানে, হ্যাঁ, একটা এমটি ফোল্ডার ক্রিয়েট করেন। স্যার, এই অ্যানাকোন্ডা যেটা ক্রিয়েট করছে ওটা কি হবে? কিওয়ার্ড না ইউজ করাই ভালো, যে কোনো একটা নেম দিয়ে ইউজ করেন। ওকে, এটা বাদ দিয়ে দিই। স্যার, এবার কিছু বলে নাই আর কি। ওকে ফাইন, এবার ইনস্টল করেন।
আর কতক্ষণ লাগবে? স্যার এখানে তো টাইম দেখাচ্ছে না। ইনস্টলেশনের পরে ফার্স্ট টাইম অ্যানাকোন্ডাস লঞ্চ হতেও কিন্তু বেশ সময় নেবে, ঠিক আছে? স্যার তাহলে আই থিঙ্ক আপনাকে কন্টিনিউ করা উচিত। হুম। আপনাকে আপনি এটা সাইড বাই সাইড ইনস্টল হোক, আপনি ভিএস কোডটা ইনস্টল ইয়ে করেন, রান করেন। আর নো, নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। আপনি আরেকটা কাজ করেন, টার্মিনালে যান। টার্মিনালে যান। টার্মিনাল বলতে আপনার সিএমডি ফরম্যাটে। স্যার অ্যাজ এ উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ বাটনটা প্রেস করেন। কমান্ড প্রম্পট। হুম।
হ্যাঁ হ্যাঁ, কমন প্রম্পট অ্যাজ এ অ্যাডমিন। আপনি আপনার উইন্ডোজ বাটনটা প্রেস করেন, উইন্ডোজ বাটনটা। হ্যাঁ, ওইটা হতে থাক, যেটা ইয়েস স্যার, ইনস্টল প্রেস হচ্ছে। করছি। করেছেন না? সিএমডি লিখেন, সিএমডি, সিএমডি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট সাইড থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, পেয়েছেন না? হুম। যান, পেছনের উইন্ডোটা এসেছে। এখানে লিখেন pip3 ইনস্টল pandas। স্যার এক সেকেন্ড। হুম। pip3 লিখবেন, pip3 স্পেস স্পেস ইনস্টল স্পেস pandas। ঠিক আছে, রাইট? হুম হুম, PANDAS, ঠিক আছে। আপনার pip3 নাই, আপনি দেন শুধু পিপ, দেন পিপ ইনস্টল pandas। আপনার মেশিনে পাইথনটা অনেক পুরনো। আচ্ছা, পিপ ইনস্টল pandas। হুম। হুম। আপনার এই ল্যাপটপে কি পাইথন নাই? স্যার আছে তো। আছে? নাম তো পাইথন। আচ্ছা, এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যান। হুম, এটা কি বেশি পুরানো? না, 3 আছে তো ভার্সন 3.11। হ্যাঁ, এই ডায়ালগটা তো যান, নতুন করে আসুক। নিচের সিএমডি ফর্মটা বন্ধ করে দেন, রিমুভ করে। হুম। কি হচ্ছে? আপনি দেখেন তো আপনার পান্ডাসটা ইনস্টল হয়েছে কিনা।
সরি, অ্যানাকন্ডাস। আরো আচ্ছা আচ্ছা, মিনিমাইজ করে রাখি। তো এটা কি, এটা করার জন্য কি আগে এটা ইনস্টল হতে হবে? হ্যাঁ, এটা ইনস্টল হতে হবে, আপনার মেশিনে পান্ডাস থাকতে হবে। সো এটাতে স্ট্রাগল করছে আপনার মেশিন দেখছি। আপনি নিজে থেকেও তো আবার করতে পারবেন না। আচ্ছা, এটা মিনিমাইজ করে রাখেন, এটা হতে থাক। এটা হতে থাক, এটা একটু সময় নেবে। বাট আপনি আহ এখান থেকে এটা বিট করার কথা না। এখানে লেখা যাচ্ছে কিনা দেখেন তো, P3 ইনস্টল পান্ডাস, টাইপ করার চেষ্টা করেন। হুম, P3 ইনস্টল। না, এটা কাজ করবে না। লিখেন। না, এটা কাজ করবে না, এটা কেটে দেন, কেটে দেন, এখানে কাজ করবে। ভিএস কোডটা ওপেন করেন। ভিএস কোড, আপনার টার্মিনালে গিয়ে ভিএস লিখেন। হ্যাঁ, ভিএস লিখুন। স্যার ওপেন করেছি। করেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনার রান বাটনটা কোথায়? উপরে যে একটা ক্রস সাইন আছে, ওই ক্রস সাইনটা দিয়ে দেন তো। ওই যে রান বাটনটাতে একটা প্রেস করেন একদম টপ মেনুতে, রাইট সাইডে, টার্মিনাল দাস। রান উইদাউট ডিবাগিং। রান উইদাউট ডিবাগিং নিচে। হিট করেছেন, ক্লিক করেন। ক্যান্সেল করে দেন। আপনি একটা কোনো একটা পাইথন ফাইল এখানে নিয়ে আসেন। কোনো একটা পাইথন ফাইল নিয়ে আসেন। স্যার এইগুলো দেখাচ্ছে কেন? ইয়েস, আই ট্রাস্ট দ্য অথর করে। কোনো একটা পাইথন ফাইলকে রান করান। এইগুলো দেখাচ্ছে না কেন? ওপেন করেন, ফাইল ওপেন করেন। ওপেন ফোল্ডার থেকে যান, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার থেকে যান।
করেছেন? ইয়েস, আই ট্রাস্ট দ্য অথর করেন। ইয়েস স্যার, ওপেন ওপেন করেছি। এবার রান করেন তো, এই পাইথন ফাইলটা রান করেন। রান করেছেন? ইয়েস স্যার, রান তো করেছি তো। হুম। স্যারটার স্যার, একটা এরর এসেছে। আগে স্লো হয়ে যাচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা দেখেন তো আপনার টার্মিনালটা, আবার আবার দেখেন তো অ্যানাকোন্ডাসটা ইনস্টল হয়েছে কিনা। অ্যানাকোন্ডাসটা ইনস্টল হয়েছে কিনা, বাট অ্যানাকোন্ডাস ইনস্টল হলো না, এখান থেকেও সম্ভব না, এটা কেটে দেন। আপনার মেশিনে পান্ডাসটা ইনস্টলেশন একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, এখন কেটে দেন, আপনার ভিএস কোডটা কেটে দেন। হ্যালো। হ্যাঁ পাবন, ইয়েস স্যার। আমি আপনাকে একটা কমান্ড পাঠিয়েছি চ্যাটে। ওই কমান্ডে আপনি আবার ইয়ে করেন, আপনি টার্মিনাল ওপেন করেন, সিএমডিতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গিয়ে এই কমান্ডটা রান করেন। দিয়েছেন কমান্ডটা? ইয়েস স্যার। আপনার মেশিনে তো পাইথনই খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, আমার যেটা মনে হয় আচ্ছা আপনি এবার একটা ব্যাকে যান, মানে কেটে দেন এটা, এই সিএমডিটা কেটে দেন, সিএমডি প্রম্পটটা কেটে দেন। আবার যান, আবার সিএমডিতে যান। আপনি অ্যাডমিন হিসেবে এটাকে ইনস্টল করেননি।
সিএমডি তে যান, ওপেন বলেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না বলে ওপেন, ওপেনে ক্লিক করেন। আপনি এটা সিঙ্গেল ইউজার হিসেবে এটাকে ইনস্টল করেছেন। এবার করেন তো পিপ 3 ইনস্টল পান্ডাস। পিপ 3 লিখেন, পিপ 3 স্পেস ইনস্টল পান্ডাস। স্যার কোডটা ঠিক আছে তো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পিপ 3ও পাচ্ছে না, পিপ ইনস্টল পান্ডাস দেন এবার। যদি খুবই ইন্টারেস্টিং। এরকম কিন্তু একদমই হওয়ার কথা না। আপনার মেশিনে পিপি পাচ্ছে। হুম, আপনি এর আগে অন্য কোনো কিছু ইনস্টল করেছেন পাইথনে? স্যার পাইথনে শুধু ওই যে পাইথনটা আর ভিএস কোড, তাছাড়া তোর কিছু নয়। আচ্ছা, আচ্ছা, এখানে লিখেন তো পিপ হেল্প, পিপ হেল্প। হেল্প? হুম। এটাও নট রিকগনাইজ। পাইথন হেল্প লিখেন তো। আপনার তো কোনো কিছুই পাচ্ছেন না। অ্যাডমিন হিসেবে রান করেন, আপনি কোন ইউজারের এগেনস্টে আছেন? এরকম কিছু হয়েছে কি একাধিক ইউজার আছে এখানে? না স্যার, এরকম তো নাই। একটাই তো ইউজার। অ্যাডমিন হিসেবে যান, এবার অ্যাডমিন হিসেবে। স্যার এবার কোনটা লিখবো? পাইথন হেল্প লিখেন। হুম, পাইথন হেল্প লিখেন। সেম, কিছুই দেখাচ্ছে না। পাইথন হেল্প লিখেছেন, কিছুই দেখাচ্ছে না। পিপ হেল্প।
একই অবস্থা। অ্যানাকন্ডাসে জানতো, অ্যানাকন্ডাসের কি অবস্থা একটু দেখি। এখনো এক্সট্রাক্টিং বলছে। নো ইস্যুস, ওকে হতে দেন। বড় ঝামেলা আছে আপনার মেশিন নিয়ে, একটু ভোগাবে। এটা কবে নাগাদ ইনস্টল অ্যানাকোন্ডাস করেছেন? তো, আচ্ছা কোনটা? আপনি আপনার পাইথন কবে নাগাদ ইনস্টল করেছেন? ওই যে আপনার সাথে ইনস্টল করছিলাম ওই দিনই। বাট কোনো কিছুতেই কিন্তু আপনার পাইথনটা পাচ্ছেন না আপনার অ্যানাকোন্ডাস তো কম্পিউটার। আমার ইনস্টল নাই, অ্যানাকোন্ডা তো এখন ইনস্টল করতেছি, ওই জন্য কি সমস্যা হচ্ছে বা কিছু? অ্যানাকোন অ্যানাকোন্ডা ইনস্টল নেই বলে? না, অ্যানাকন্ডার জন্য এরকম কোনো কিছু হচ্ছে না। বাট একটা রিজন হতে পারে যে আপনার যখন আপনার অ্যানাকোন্ডাস ইনস্টল হচ্ছে এই কারণে পাইথন হয়তো রেসপন্স করছে না। কারণ অ্যানাকোন্ডাস হচ্ছে পাইথনের, যে পাইথন আমরা যেটা বলি যে এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, অ্যানাকোন্ডাসটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তো কোনটা বলে, সো এটা কোর, মানে একদম মেশিনের কোর পর্যন্ত যায় এবং পুরো একটা এনভায়রনমেন্ট জেনারেট করে। এখানে জুপিটার, জুপিটার ল্যাব থেকে শুরু করে ভিএস কোড বা সাম আদার সবকিছু এই প্ল্যাটফর্মের আন্ডারে চলে আসে। রিজন হতে পারে যে যেহেতু ইনস্টল হচ্ছে তখন কোনো কিছু অ্যাকচুয়ালি আপনার মেশিনে খুঁজে পাচ্ছে না পাইথন ওরিয়েন্টেড। আমরা অ্যানাকোন্ডাসটি ইনস্টল হলে আপনার মেশিনটা রিস্টার্ট দেবেন, রিস্টার্ট দিয়ে তিনটা কাজ করবেন, আপনি লিখে রাখেন। হ্যালো। ইয়েস স্যার। তিনটে কাজ করবেন। প্রথমটা হচ্ছে টার্মিনাল ওপেন করবেন, সরাসরি পান্ডাস ইনস্টল করার চেষ্টা করবেন যেভাবে আমি বলেছি। pip3 ইনস্টল পান্ডাস। ঠিক আছে। ওকে স্যার। তারপর আপনার ভিএস কোড আছে এবং আপনার অ্যানাকোন্ডাস এর পর আমরা তো আমার ভিডিওতে দেখেছেন যে অ্যানাকোন্ডাস লঞ্চ করার পরে যে জুপিটার ল্যাব আসে। হুম। আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। দেখেন, আমি যখন অ্যানাকোন্ডাস করেছি, অ্যানাকোন্ডাস করার পর অ্যানাকোন্ডাস যখন লঞ্চ হয়ে যায় তখন আমি কি করেছি, লঞ্চ করেছি কাকে, জুপিটারকে, জুপিটার নোটবুক। ঠিক আছে, ইয়েস। জুপিটার নোটবুক।
আবার এই যে দেখেন, এটাও কিন্তু পাওয়ার শেল প্রম্পট। আমি যদি আমার পাওয়ার শেলকে ওপেন করি, আমি আমার ইউজারে দিয়েছি না, pip3 ইনস্টল pandas, স্যাটিসফাইড বলবে। আমার রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড। বিষয়টা বোঝাতে পারছি? তো এখানে ইয়েস স্যার। আপনার যখন পান্ডাস আসবে, অ্যানাকোন্ডাস আসবে, আপনি এটা লঞ্চ করে, পাওয়ার শেলটা লঞ্চ করে ওখানে এই কমান্ডটা দেবেন। তখনও কি হয় আমি একটু দেখবো, হ্যাঁ, লিখে রাখবেন কি হচ্ছে। এখান থেকেও pip3 দিয়ে ইনস্টল না হলে পিপ দিয়ে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি কি ওকে বোঝাতে স্যার। পেরেছি? যদি pip3 দিয়ে না হয়, পিপ দিয়ে দেওয়ার ইনস্টল করার চেষ্টা করবেন। ওকে। আর দ্বিতীয় হচ্ছে যে, ধরেন এরকম চেক করবেন যে আপনার মেশিনে পিপ হেল্প লিখলে বেসিক্যালি কোনো হেল্প লাইন শো করছে কিনা। হুম, তাহলে বোঝা যাবে যে আপনার মেশিনে পিপটা আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এরপর আহ, আপনার মেশিনে পিপের ভার্সন কত আছে সেটা যদি দেখতে চান, পিপ ভার্সন দিয়েও আপনি সেটা দেখতে পারেন। ঠিক আছে, সে কিন্তু আমাকে অ্যানাকোন্ডাস থেকে সব দেখাচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, আমার আছে হচ্ছে পাইথন 3.11 পিপ, পাইথন 3.11। আমার পাইথন আছে 3.11.5। এই চেকিং গুলো আপনি করবেন। ওকে, দেন আপনার মেশিনটা কিন্তু পরবর্তী ক্লাসের জন্য রেডি হবে। আর আমি আপনাকে যে কোডটা দিয়েছি এটা অবশ্যই সেভ করে রাখেন। দুইটা সিএসভি ফাইল, একটা সিএসভি ফাইল দিয়েছি, একটা আমি জেসন ফাইল দিয়েছি। এটাও চেক করে দেখতে হবে যে ইটস ওয়ার্কিং অন নট। ফার্স্ট জব হচ্ছে আপনার মেশিনে পান্ডাস আছে কিনা সেটা চেক করা, মানে পান্ডাস ইনস্টল হচ্ছে কিনা সেটা চেক করা। ওকে। হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখন কি অবস্থায় আছে দেখি। স্টিল ওয়ার্কিং না? আজকে এখানেই রাখতে হবে, হ্যাঁ। মেশিন রেডি না হলে সামনে আগানো সম্ভব না। আপনার মেশিনটা কি অনেক পুরনো না, মানে কতদিন আগের ল্যাপটপটা? স্যার 2018-19 মনে হয়। তাও তো বেশি দিন আগে। আমার ল্যাপটপ তো 2000।
12, no 14, অলমোস্ট 10 years। আমাদের তো খুব ভালো কাজ করছে। মানে আপনার কি প্রসেসর বা র্যাম এর অবস্থা স্যার র্যাম জানা আছে? আই গেস 6 GB, হুম অ্যান্ড হুম the processor হুম অ্যান্ড এটা প্রসেসর, এই যে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, র্যাম 8 GB, ইন্টেল কোর i5, ভালো মেশিন, ভালো মেশিন। এখানে তো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আপনি স্টেপ গুলো যখন ফলো করবেন, কোনো প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি অফ দ্য ক্লাসও সাপোর্ট করবো, যাতে আপনার মেশিনটা রেডি থাকে, যাতে ক্লাসটা নষ্ট না হয়। ঠিক আছে? হ্যালো। ওকে, তাহলে নেক্সট ক্লাসের জন্য আমরা প্রিপেয়ার করি। ওকে স্যার, ওকে। ওকে, আল্লাহ হাফেজ।